জীবন থেকে স্বল্প কিছু সময় ধার নিয়ে চলেছিলাম মঙ্গলদ্বীপে, যেখানে চারিদিকে নদী, মাঝে গাছপালায় ঘেরা এক নির্জন দ্বীপ। শহরের কোলাহল থেকে বহু দূরে, যেখানে মানুষের কথা হাওয়ায় মিশে। ঠিক সেইখানে এসেছিলাম প্রকৃতিকে জানতে আর মন খুলে উপভোগ করতে। আজকে ঠিক সেই গল্পটাই আপনাদের জানাবো আর সাক্ষী করে রাখবো আমার অভিজ্ঞতাকে আপনাদের কাছে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম মঙ্গলদ্বীপের উদ্দেশ্যে, দুই ভাই মিলে আমাদের সেই পরিচিত স্কুটিটাকে সাথে নিয়ে। বাড়ি থেকে যেতে হবে কম করে 15 থেকে 20 কিলোমিটার। প্রথমে যাব রানাঘাট এবং রানাঘাটের উপর দিয়ে ক্রস করে বেরিয়ে যাব সেই মঙ্গলদ্বীপ। এটা হচ্ছে NH 34, একদম সোজা চলে গেছে কলকাতা। সামনে রানাঘাট আর সামনে আসছে চূর্ণী নদীর ব্রিজ। সেই ভেতর থেকে যে তৃপ্তি সেটা প্রকাশ করা যাবে না। ওয়াও, আই মিন ওয়াও। এই যে এই রাস্তা চলে গেছে পায়রাডাঙ্গা, আর এই দিকে চলে যেতে হবে আমাদের মঙ্গলদ্বীপ। আর এই যে পাশ থেকে আসলাম ওটা হচ্ছে রানাঘাটের দিক থেকে। এবার এখান থেকে আর বেশি দূর নেই, মঙ্গলদ্বীপের সামনে। দুপাশে শুধু ফাঁকা মাঠ আর মাঠ। ওয়াও, এবার কিসটা না দিলে ঠিক জমছে না। দুপাশে শুধু ফাঁকা মাঠ আর মাঠ। ওয়াও, আর সুন্দর ঠান্ডা হাওয়া আপনারা দেখে নিতে পারেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওয়াও, আই মিন ওয়াও, আই মিন ওয়াও মানে সত্যি ওয়াও। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মজাই তো আলাদা, তাই নয়? তাই নয় কি? বলুন, আপনারাই বলুন কমেন্ট সেকশনে। দেখো পানকৌড়ি, জলের মধ্যে পানকৌড়ি উড়ে বেড়াচ্ছে। তো অবশেষে চলে আসলাম সেই মঙ্গলদ্বীপের সামনে, যেখানে শুধু নদী আর কিছু নেই। ওয়াও, কি জায়গা! এই যে এই দিক থেকে আসছে হচ্ছে চূর্ণী নদীটা, দেখতে পাচ্ছেন? এইদিকে চূর্ণী নদী, আর ওই যে এই পাশ থেকে আসছে হচ্ছে ভাগীরথী। এই যে এই পাশ থেকে আসছে ভাগীরথী। আর চূর্ণীটা মানে যেটা হচ্ছে বাংলাদেশে পদ্মা নামে চলে গেছে সেইটা, কিন্তু যেটা ফারাক্কা, মুর্শিদাবাদের ফারাক্কায় যেটা ডিভাইড হয়েছে, একটা তো পদ্মা নাম করে বাংলাদেশে ঢুকে গেল, আর একটা ভাগীরথী নাম নিয়ে এইদিকে এসছে। সেই নদীটা আবার এখানে এসে দুটো ভাগে একটা জায়গায় মিশেছে, যেটা হচ্ছে এদিকে চূর্ণী আর ওই যে ভাগীরথী, দুটো একসঙ্গে মিশে আবার এই যে এইদিকে চলে গেছে। এইদিকে জায়গাটার নাম হচ্ছে, এইদিকে হচ্ছে হুগলি নদী চলে গেছে, যেটা কলকাতার মধ্যে দিয়ে চলে যায়, সেটা হচ্ছে সেই হুগলি নদী কিন্তু এটা। আর এর গভীরতা অনেক, এখান দিয়ে স্টিমারও চলে। নদীর পাশ দিয়ে যে ছোট্ট রাস্তাটা আছে পায়ে হাঁটার জন্য বা সাইকেল ছোটোখাটো গাড়ি নিয়ে যেতে পারবেন, তো সেই রাস্তাটি যখন হেঁটে যাবেন একটা অসাধারণ উপভোগ করতে পারবেন প্রকৃতির পরিবেশটাকে। আপনারা যদি কোনো সময় পিকনিক করতে চান, গান বাজনা নিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে অবশ্যই চলে আসতে পারেন। 3-4 না, রানাঘাট স্টেশন থেকে আরেকটু বেশি হবে, ওই 8 থেকে 10 কিলোমিটার ম্যাক্সিমাম। হ্যাঁ, রানাঘাট পায়রাডাঙ্গা স্টেশন থেকেও আসা যায়, যেটা চাকদা রানাঘাটের মাঝখানে হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন, সেখান থেকেও আসা যায়। আর রানাঘাট হচ্ছে কলকাতা থেকে ওই 60 কিলোমিটার দূরে একটা জায়গা, একটা সিটি বলা যায়, সেখানে হচ্ছে রানাঘাট। যারা জানেন না তাদের জন্য বললাম আর কি। এতটা এক্সাইটেড হয়ে গেছি যে কথাগুলোও জড়িয়ে যাচ্ছে পুরো। এটা একটা পুরো পিকনিক স্পট। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানে পিকনিক হতো, কিন্তু এই পরিস্থিতির মধ্যে কেউই আর আসতে পারছে না।
অবশেষে এবার আপনাদের নিয়ে চলেছি সেই মঙ্গলদ্বীপের বিখ্যাত বিখ্যাত মঙ্গলদ্বীপ চলে এসেছি আমরা, চলে এসেছি। আপনাদের দেখাবো পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে। এটা পুরোটা পিকনিক স্পট, এখানে একটা পার্ক মতো করা আছে, হ্যাঁ, প্রকৃতির তীর্থ যাকে বলে। দেখতে পাচ্ছেন এখানে বিশ্ব বাংলা গ্লোবটা রয়েছে, এটাকে ঘিরে আমরা যাব। লম্বা লম্বা জিরাফ রয়েছে, জিরাফ, ওয়াও সুন্দর জায়গাটা আর একদম শান্ত। নিরিবিলি পরিবেশ আর দুপাশে গাছপালা দিয়ে ভরা। দেখতেই পাচ্ছেন আপনারা সবাই জায়গায় আমরা এসেছি, আমাদের এই সৌভাগ্য। আর আপনাদেরও বলছি বারবার করে আসা হবে। নৌকা পারাপার হতে দুজনের 100 টাকা লাগলো, 50 আর 50 যাওয়া আসা দুটো মিলে টোটাল। আর 100 টাকায় যাওয়া আসা যখন হয়ে যাচ্ছে বলা যায় ঠিকঠাকই আছে। ঠিকঠাকই আছে। আরে এই পাশে দোলনা আছে ভাই, বাবা ঘরমড় ঘরমড় করছে। বাচ্চা বড় সবার জন্য দেখবে না? বাচ্চা বয়সটা এখন যায়নি মনে হচ্ছে। এই ভাই ভয় লাগছে, যেমন আমরা করলাম আর কি, আমাদের মধ্যে সেই বাচ্চার ভেতরের সেই সুলভ ভাবটা তো রয়ে গেছে। এখানে ব্যাং রয়েছে, ব্যাঙগুলো কিন্তু ডাকছে না, কেন ডাকছে না কেন? কোয়াক কাক করে ডাকছে না ব্যাং। আর ব্যাঙের ছাতা হয়ে গেছে কারণ অনেকদিন জলটা পরিষ্কার করা হয় না। সবাইকে ওয়েলকাম করছে এই মূর্তিটা। জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা মূর্তি যে কিভাবে গড়লো সেটাই ভাবছি। পুরো ফাঁকা মাঠের মাঝখানে একটা ঠান্ডা বিল, অসাধারণ লাগছে জায়গাটা দেখতে। একটা বড় টাইপের গাছ যেখানটায় কেউ থাকে না। ফাঁকা মাঠের মাঝখানে কিন্তু এই গাছটা সত্যি এক্সপ্লোর করতে করতে আমরা কোথায় পৌঁছে গেছি। যারা এই সবুজ এই মঙ্গলদ্বীপে এসছে তারাও হয়তো এই জায়গায় এসছে কিনা সন্দেহ লাগছে। জেনুইনলি কি ফিল আসছে? সবকিছু যে ভাষায় প্রকাশ করতে হবে এটা তো নয়, তাহলে বসে আমরা উপভোগ করছি জাস্ট। এটা ঠান্ডা সুন্দর হাওয়াটা আসছে, অনেক দূর থেকে হালকা একটা গানের আওয়াজ ভেসে আসছে, অনেক দূর থেকে মানুষের কোলাহল সামনে আসছে, আকাশে অনেক উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, সামনে নদী, মাঠের মাঝখানে একটা গাছ, জমিতে চাষবাস হয়েছে, জলগুলো ছল 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 করে নিজের মনে নিজের আনন্দে এগিয়ে চলেছে। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য শুধু উপভোগ করার, এগুলো চেঁচিয়ে বলার মতো নয়। ভেতরে, অনেক ভেতরে একটা অনাবিল আনন্দ ফুটে ওঠে, যেগুলো একান্ত নিজের। কিছু উপভোগ নিজের মধ্যেই থাক না, কি দরকার সবকিছু প্রকাশ করে। অবশেষে আমাদের ঘোরা কমপ্লিট, এবারে ফেরার পালা। বেলাও শেষ, গোপ্রোর চার্জও শেষ, কিন্তু মনে এক অনাবিল আনন্দ নিয়ে ফিরছি। শান্ত মনটা পুরো শান্ত হয়ে যেন আমি আমাকে খুঁজে বের করতে পারলাম এই প্রকৃতির মাঝে এসে। সত্যি নিজেকে একটা অন্যরকম লাগছে নিজেকে।